আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না, ও মদিনা তোমায় বলতে, ও মদিনা তোমায় বল, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান, যাহার নাম না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না, ও মদিনা তোমায় বলতে। উপস্থিত, আরবি বৎসরের শেষ মাস জিলহজ মাস, এই জিলহজ মাসের তৃতীয় জুমা, উক্ত জুমায় আগত সমাবেত মুসাল্লিন ইকরাম, মুরব্বিয়ানে আযাম, অত্র এলাকার সর্বস্তরের মুরব্বীবৃন্দ, মুসল্লিবৃন্দ, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, আমার পর্দানশীল মুস্তারাক খাওয়াতিন, সম্মানিত তৈয়বা তাহেরা মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আপনাদেরকে সাথে নিয়ে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে একটিবার কালিমাতুশ শুকর আদায় করার চেষ্টা করছি, যে রব্বুল আলামিন আমাদেরকে অতীব গুরুত্বপূর্ণ একটি সময় অতিবাহিত করার মাধ্যমে, বিশেষ করে মুসলিম জাতির জন্য যে দুটি ঈদ রয়েছে, তার মধ্যে দ্বিতীয় যে ঈদ, ঈদুল আদহা, এই ঈদুল আদহার মতো একটি পবিত্র সময় আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটি ঈদ আমরা পেয়ে কোরবানির মাধ্যমে আমাদের নিজের হিংসা, অহংকার, লোভ, লালসা যেগুলো আছে এগুলা কোরবানির মাধ্যমে বিদায় দিয়ে এগুলাকে দাফন করে আরও একটি জুমায় আমাদেরকে আল্লাহ আসার বসার দুই একটিবার দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে একটিবার সকলে অন্তর খুলে মুহাব্বতের আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালামের নজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজরিমিন, আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে বেহুদ দরুদ ও সালামের নজরানা পেশ করছি এবং সাথে সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি সমগ্র সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, বিশেষ করে এই মাসের মধ্যে আমাদের যত মুরব্বীরা এখন থেকে 1 বছর, 2 বছর, 5 বছর, 20 বছর আগে অন্যান্য সময়ে এই মাসে যারা আমাদের মুরব্বীরা ইন্তেকাল হয়ে কবরবাসী হয়েছেন, আল্লাহ সকলের রফের দরজাত দান করুক এবং সকলের জিন্দেগানের গুনাহ মাফ করে দিক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আলোচনা আমার নির্দিষ্ট বিষয়ের উপর আমি আলোচনা করব। সম্প্রতি আমাদের মাত্র 3 থেকে 4 দিন আগে আমাদের থেকে কোরবানি বিদায় নিয়েছে, আলহামদুলিল্লাহ। এই কোরবানি আমরা যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি, যার যতটুকু সম্ভব আছে তার অনুপাতে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করেছি। আমরা সকলে দোয়া করি যারা কোরবানি দিতে পেরেছি আল্লাহ যেন আমাদের পক্ষ থেকে কোরবানি কবুল করে, যারা দিতে পারে নাই আল্লাহ যেন আগামী বছর আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। একটু মহব্বতে বলি আমিন। কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হচ্ছে কোরবানি সংক্রান্ত, আর একটি হচ্ছে আজকে খুতবার আয়াত। এই খুতবার যে আয়াত তেলাওয়াত করেছি সেটা আমি 2-4 মিনিটে সংক্ষেপে শেষ করতেছি। তারপর কোরবানির যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম,
আমি আল্লাহ বড় কোরবানি কবুল করেছি, সেটা কার থেকে? ফলতে জানাতে ওয়া সালাম কিন্তু মনে হয় ইতারে বান্ডা ছড়া দিয়ে নয়তো বাদ দিয়ে বাড়া দিয়ে। কারণ বেশিরভাগ মুসল্লি যে দুরাঘাত করেন নি, হরাঘাত করেন নি, এসে কারণ তো মাত অদর কথা হইলে মাত একবার নয়। বেশিরভাগ মুসল্লি হরাঘাত করেন নি। আর কয়েক শুক্রবার পর্যন্ত শুধু অনুরোধ করতে জুমার নামাজ দুরাঘাত নয়, এর কেন হইবেন নাই। জুমার নামাজ হরাঘাত ন, দুরাঘাত ন। আর যদি হনিকাতে জুমার প্রতি খুশি না তখন সন্তুষ্টি না থাকলি অনেক শুক্রবার যে নামাজ করি জোর নামাজ পড়তে পারবেন। তো অর্থাৎ আর আপনার নামাজ শেষ হলি অনায়ের জোর নামাজ পড়তে পারবেন। কারণ জোর নামাজ 12 রাখা সাধারণভাবে জুমার দিন ফজিলত বেশি না কম, এই দিন একটি নামাজ দুরাঘাত না। অনেক টিয়াবে সবাইতে চাইবেন কিন্তু গরম তুলতে খাই নিলতে মনে হইতো তো টিয়া কি অনেকটা গরম দাঁড়িয়ে দিয়ে যাবে না। ব্যবসায়িক ক্ষেত্রে যারা 7টা বাজে উঠে যার কাছে 7টা বাজে দোয়ান করলি তো 7টা বাজে 8টা বাজে বেছি এবার দোয়ান আর দিন বন্ধ যে কোলা ভাই ইয়ার তুন কিনে ইয়ার তুন কিনিব না। তো যেবে শহরে গিয়ে এবার শহরে বেচা কিনে শুরু করিব। তো সুতরাং যে লাভ বেশি ইয়ার পরিশ্রমও বেশি আছে না নাই। এখন আলহামদুলিল্লাহ আরা তো এন গিয়েছি 2 রাকাত দিন পরিবেলা এই তো বহুত কষ্ট করি তুমি হনমতো অর্ধক লাগাই আর অর্ধক লাগাই নেওয়া পারে। কারণ সময় এন তাতে মসজিদের প্রতি এত অনীহা, নামাজের প্রতি এত অনীহা। এখন ইয়েন হলি তো ওনারা কি হতে গা ফুরাইব, কি হতে মন ফুরাইব। এখন আয় তো ওনার পরিবার মনে করি কিন্তু ওনারা আর পরিবার মনে করেন কিয়া অত ওদের হতাহতি তো গাল লাগে। ইবে বাদ দিয়ে আর বানালি কেন আর কেন মধু দিয়ে হইব আল্লাহ। ইবে তো ওদের নিম পাতা দিই দিতে দিতে মিকে লাগে আর বানালি ইবে মধু দিয়ে হইব। মধু যেই ঈদ নচলে, মধু যেই দিবেন ঈদ ফিরে দেব। এখন অনেক মধু সেখানে জায়গায় ব্যবহার করে না পারিবেন। যত তিতে এত কম, বেশি মিষ্টি খাইলে নি মনে করবেন যে ডায়াবেটিস শহর হয়ে গিয়ে অনেক মিষ্টি বন্ধ করে দাম পড়ব 40 বছর 30 বছর। তো সুতরাং মূল হদল কি জুমার নামাজ 2 রাকাত ন, আগে বেশি কিছু নামাজ আছে, আগে বেশি কিছু নামাজ আছে। তো নামাজহীন আবার আজ একটা খুতবা শুরু করে দিই। বড় বড় মুফতি করতে আছে, বড় বড় মুফতি অর্থাৎ ইতারা হাত তুলল এলাকাত ইতারা লেখাপড়া আর নাই। ইতারা এলে বুঝে যায় কিন্তু ইতারা দেখিবেন যে যেটা খুতবা করবে লাইফটি খুতবা শুনন সুন্নত না ওয়াজিব। ওয়াজিব কি শোনামি কেনা নাকি বড় ওয়াজিব তোরা গেলে সুস্থ দাম বর্ণনা করে। এখন আয় এত বড় মুসিবত ফেঁচি যে আয় খুতবা করে নি আর তো বড় হয়তো খুতবা রাগে লাড়ি বেঁধে বেড়ে বার দিতাম। যেন নামাজ পড়ের আয়ের যেন নামাজের নিয়ে বেঁধি 2 রাকাত তাহিয়াতুল উযু, 2 রাকাত দুখুলুল মসজিদ, 4 রাকাত ক্বাবলুল জুমা। আচ্ছা এই 8 রাকাত নামাজের ভিতর হনুমান ওয়াজিব নামাজ আছে না? 8 রাকাত নামাজ যেই আছে জুমার নামাজ 2 রাকাতের আগে এই 8 রাকাত নামাজের ভিতর হনুমান ওয়াজিব আছে না? ওয়াজিব নামাজ নাই। তো ইয়া খুতবা কোন ওয়াজিব? ওয়াজিব যেই নিয়ে বাদ দি ইয়া সুন্নত ফরজ দেয়। ইয়ার সিস্টেম মনে করলে হইতার হদে ফেসাব দিয়ে ফেখানা ফেসিবালি ফেখানার বাস নদালি হতো ফেসাব দিয়ে ফেখানা কি ফুজিগার দমারি বাস নদালি লাই আর ফেখানা যেন না পাক ফেসাব ইনকিয়া পাক না। এখন কিউরে কি দিয়ে দেখতে লাগবে না, কিউর কথা কি করতে লাগবেন, হল্লের জায়গা হল্লে ব্যবহার করতে লাগবেন। ইন অনেক কিছু মাথার নয়। কারণ কিয়তুন কিয় সম্বুঝেন সমাজত আছে না, সমাজত শ্রদ্ধারা সিদ্ধান্ত দিতে ইয়ের মানে যে 10 জন 10টা জনে মানে না আর 2 জনেই তোর বুঝত আছে। তো ইয়ে শ্রদ্ধার মানা না। এটা অনুরোধ জানাই জুমার নামাজ 2 রাকাত ন, জুমার নামাজ এক রাওয়ায়াত আছে 18 রাকাত, আর রাওয়ায়াতে যা অত যারা নফল নফল 16 রাকাত হয়। অত আগের যে কথা আছিল আখেরে জুমা 4 রাকাত আছে, এতে কিন্তু 22 রাকাত আছে। সর্বোপরি ওনারা বেশি না করিল দুকুলের মসজিদ তাহিয়াতুল উযু না ফরন দেরি কিন্তু জুমার প্রতিদিন জোর নামাজ পড়ে তারা 4 রাকাত সুন্নত না করে। জোর তো একবারে জুমার দিনে ওনারা একবারে অবমাননা করতে লাগবেন, অগায়ত্য করতে লাগবেন, নামাইতে লাগবেন শুধু
দুই রাকাত তিন আয়ের হরমত হুজুর কিছুদি ভরি তাড়াতাড়ি সালাম করে এরা বহুত কি টেনশন করে তো মোনাজাত খরচ লম্বা করেননি মোনাজাত খরচ লম্বা করেননি টেনশনে থাকে না আল্লাহ এলে মুসল্লি তুন আর হেফাজত করক আমিন হন আইন আর কথা আছে জি আল্লাহ বলে কোরবানি ব্যাগুলো তুই কবুল করিব ঠিক আছে যারা নিয়ত শুদ্ধ আছে কিন্তু কোরআনুল কারীমের আয়াত হত ওয়াফাতাইনাহু বিজিবিহিন আজিম আয় আল্লাহ বড় কুরবানি কবুল করছি বড় কুরবানি কবুল করছি দিয়ে কি এই বিষয়ে সামান্য কথা কইও আর কথা লাইনত আসলাম যা হঠাৎ করি অন্যদিকে মিথ্যা ঘুরি গিয়ে মন কষ্ট নয় বাকি ব্যাগির হলছি অনারও সবের বাকি হইবেন অনারের হনের দ্বারা সবের বাকি হইম ইয়েন সারা অন্য কোনো বিষয় আর অন্তরত নাই কারণ আল্লাহ অনারা হনিকাল্লাহ জাকা টেলাটেলি আছে না আর তো হনিকা টিয়া পাবেন না আই অনারাতে টিয়া পাইতেন না তো সুতরাং হিংসে হিংসে হাজত এটা কোনো কথা নাই শুধু আল্লাহ রসুল সন্তুষ্টি করে বেলা হতা কইম মানুষ ফাইলে পারিবেন ন পারিলি অনন্য মানের তো দূরে তাইবেন ইয়ে আর কোনো বিষয় নয় কারণ আয় হনিকার মারে মারিয়ে মানাই ফাইতেন ন ইয়ে আর দরকার নাই আর কেন হয়ে যাই মানলি মানিবেন ন মানলি অনা আল্লাহ রসুল জবাব দিবেন আইন যেটা খুব আছে আয়াত তেলাওয়াত করছি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া আল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত আল্লাহ হতে আয় ওই সত্তা যিনি আপন বান্দাদের তওবা কবুল করেন অর্থাৎ আমি ওই সত্তা যিনি আমার বান্দারা যখন তওবা করে আমি আল্লাহ বান্দাদের তওবা কবুল করি সুবহানাল্লাহ বলেন ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত এবং তাদের পাপ রাশি যেগুলো ছিল এগুলো আমি ক্ষমা করি আমরা যে বান্দা আমরা যে গুনাহ করব গুনার কাজে লিপ্ত থাকব কারণ কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছি এই ইনসান যেটা কোরআনে বলেছেন ইনসান এই ইনসানের এক শব্দ হচ্ছে বুল ইনসান আমরা কি জিন্না ইনসান ইনসান মানে মানুষ বাংলা ভাষায় আমরা মানুষ বলি এই ইনসান শব্দের মধ্যে অর্থ যেগুলো আছে এগুলোর মধ্যে এক অর্থ হচ্ছে ভুল অর্থাৎ মানুষ মাত্রই ভুল করবে যেটা আমরা বাংলায় বলি এখানে আল্লাহ বলতেছেন ওয়ায়াফু আনিস সাইয়্যাত আমার বান্দারা যখন গুনাহ করবে গুনাহ করার পরে তারা যখন তাদের পাপ রাশি এগুলা তাদের সামনে এনে আমি গত সোমবারে গত বৃহস্পতিবারে গত জুমার দিনে আমি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আমি গুনাহ করেছি জেনা করেছি খারাপ কথা বলেছি আমি মন্দ কাজ করেছি সেটা কেউ জানে না শুধু আমি জানি একমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহ তুমি কেউ আল্লাহর থেকে কেউ বাঁচার কোনো সিস্টেম আল্লাহর না দেখে যে অনেক কিছু আছে না মুসলমান হলে হরদিন যদি অনেকের অন্তরত থাকে না ইয়ে নাই করেছি খাবার ডেকে নিজে টুডু লই লুকে রাখে হতে নাই কেউ দেখতে চোখ বন্ধ করে রাখে খাবো ওই আসলে কি ট্রেনও দেখে নাকি হনিকে না দেখে চোখ আর কেউ বন্ধ তাহলে আয় দেখতে না যায় নাকি অনেকটা দেখতে না যায় তো সুতরাং আমরা যা করি সব কিছু আল্লাহ দেখেন এবং আল্লাহ জানেন কারণ আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হচ্ছেন সর্বশক্তিময় খোদা আমরা কি করব কি করতেছি কি সামনের দিকে করব 10 মিনিট পরে কি করব এগুলো সব কিছুর ব্যাপারে জানেন কে সেজন্য ওই আল্লাহ বলতেছে আমার বান্দা যখন ওয়ায়াফু আনিস সাইয়্যাত যখন আমার তারা পাপ রাশি যখন সামনে নিয়ে তারা তাদের পাপের কথা খেয়াল করে তারা যখন আমার কাছে গুনাহ মাফ চায় আমি আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বান্দা তোমার অন্তরে যখন এটা আসবে আমি তো হাজার হাজার নয় শত শত নয় লক্ষ লক্ষ গুনাহ করেছি এগুলা কি আমার আল্লাহ মাফ করবে এই কথা তোমার চিন্তা করার দরকার নাই তুমি যখন একদম সীমা অতিক্রম করে চলে গিয়েছো তোমার বিশ্বাস রাখতে হবে তোমার গুনার পাহাড়টা যত বড় তার থেকে হাজার কোটি গুণ বড় আমি আল্লাহর রহমত বলেন সুবহানাল্লাহ সেজন্য আমরা প্রতিনিয়ত গুনাহ করি প্রতিনিয়ত নামাজ তরক করি প্রতিনিয়ত মা বাবার নাফরমানি করি এমন স্বামী আছে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে স্ত্রীর হক ধ্বংস করে এমন স্ত্রী আছে প্রতিদিন প্রতি রাত প্রতি ঘন্টায় স্বামীর হক ধ্বংস করে আল্লাহ কিন্তু সব কিছু জানার পরেও দেখার পরেও
আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলে আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো খালিক, আমি তো মালিক, আমি আল্লাহ সব জানলেও আমি শুধু অপেক্ষায় থাকি কখন আমার বান্দা বান্দিনীরা আমার কাছে হাত তুলে, আমার কাছে মসজিদের কোনায় বসে, ঘরের কোনায় বসে, কেউ যেমন গুনাহ করেছে সেটা দেখে নাই, কেউ যেন এই ইবাদতটা না দেখে গোপনে আমি আল্লাহর কাছে যখন তওবা করে অন্তরটা ছোট করে মাত্র সামান্য চোখের কোনায় যখন পানি আসে, আমি চাই আমার বান্দা এতটুকু করলেই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে অতি দয়া মেহেরবানির মধ্যে রেখেছে, শুধু সেটা আমরা সবাই জানি, কিন্তু সেটা আমরা মানতে রাজি নাই। নয়তো আপনি দেখেন গতকালকের খবর দেখেন, একজন দুজন না, শুধু রোডের মধ্যে আমার মনে হয় 2-4-5 জন মারা গিয়েছে, যাদের শরীরের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গিয়েছে। কারো মাথা রোডের সাথে মিশে গিয়েছে, কারো দাঁত মুখ রাস্তায় মিশে গিয়েছে, কারো রক্ত একদম রোডে পড়ে গিয়েছে। এরকম গতকালকেও 2-4 জনের খবর পত্র পত্রিকায়, ফেসবুকে, অনলাইনে আমরা দেখেছি। এরকম বান্দা থেকে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে হেফাজতে রেখেছেন, সেটার থেকে আর বড় দয়া আর কিছু লাগবে? আল্লাহ আমাদেরকে আল্লাহর তওবাকারী বান্দা হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল। আসুন, আমার যে ধারাবাহিক যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, কোরবানের ঈদগাহে বিশাল মানুষ, বিশাল মাঠ, সেখানে তবে সবচাইতে বেশি যেটা সুযোগ ছোট সেটা হচ্ছে আমার সময়। আমি যে তকরির করি এই তকরিরের সময় এটা কিন্তু ছোট, যার কারণে সব কথা গুছিয়ে বলার এখানে সিস্টেম হয় না। হয়তো এদিকে বলতে গেলে ওইদিকেরটা চলে যায়, এদিকেরটা বলতে গেলে ওইদিকেরটা চলে যায়। সর্বোপরি কোরবানের ক্ষেত্রেও আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীরা, নবীর উম্মতেরা কোরবানি করেছে। কিয়ামতের ময়দানে কোরবানি দাতা হিসেবে পুরস্কার পাবে 1 নম্বরে আমার নবী। যারা কোরবানি করেছেন নবীর উম্মতেরা, আমরা কোরবানি দাতা। যিনি সর্বপ্রথম কোরবানি দাতার পুরস্কার পাবেন তিনি হচ্ছেন আমাদের নবী। ওই নবীর উম্মত হলাম আমরা। সুবহানাল্লাহ। আর কেন আস্তে করে হয়? কারণ ওটা মাতামাদি ওয়াইন না। কোরবানি করছি যে আদম আলাইহিস সালাম ওয়াহাবিলের যে কাবিল কোরবানি করছি যে নবী হল আস্তে আস্তে কোরবানি আরা করেছি এন দোয়া করিবে সময়। এখন তো এন ফতোয়া হয়ে গিয়ে যায়, হযরত বিসমিল্লাহ আল্লাহু আকবার হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার সব জায়গায় জায়েজ। সব জবাই করার সময় আপনি গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, যা আছে, কিন্তু কোরবানির গরুটা কিন্তু মেহেদি অনুষ্ঠানের গরুর মতো নয়। হুজুর ফতোয়া দিয়ে এটা আর খাসে করে লাগান, হয়তো বিসমিল্লাহ আল্লাহু আকবার হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার হলে একটু লম্বা দোয়া খেলে দিয়ে দেয়। শুধু বিসমিল্লাহ আল্লাহ কেন লাশ লাগাইনি আছে, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার। শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার এর আল্লাহ তো কেন লাশ লাগাইনি আছে, ইয়েন সারা আর কি লম্বা আছে বাদ দাও। এটা লাই যেই দিয়ে ছোটো করে ইয়ের ফতোয়া দিবেন এলি আর ইয়েন বাজি যাবেন। কারণ কোরবানি গরুবে মেয়েদি অনুষ্ঠানের গরু ন, আর কোরবানি গরুবে ইয়েন বাদ দন আকিকের গরু যাবে ইবাও কিন্তু মেয়েদি অনুষ্ঠানের গরুর মতো ন, যে দিয়ে ধরে দিত ন কিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার জায়েজ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ইয়েন ঠিক আছে, তবে ইয়ের রাগ দিয়ে কিছু জিনিস আছে তো ওয়াদামুহা বিদামিহি ওয়ালাহমুহা বিলাহমিহি ওয়াজিলতুহা বিজিলদি। যে আকিকের গরু জরাই বুঝে মানুষ হিসেবে হম করে বুঝে অকুদা আর হওয়া চকুর বদলে চোখ, হাতের বদলে হাত, ঠ্যাঙের বদলে ঠ্যাং, নগুর বদলে নখ, দাঁতের বদলে দাঁত, ইন ব্যাগদিন দিয়ে রায় আকিকে দিন এলে দোয়া আছে তো ব্যাগদিনের মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার হয় তুমি যাই দিবেন এলি তো উজুর আর কিচ্ছু বিসমিল্লাহ আল্লাহু আকবার তো ব্যাগগুলো জানে। এটার লাই হঠাৎ আল্লাহর নিদর্শন আছে, নিদর্শন এটা বুতুর জান্নাত যাবেলে বলে বাহন বুঝে কোরবানি গরুইবে ইয়েন তো গত জমা তো হইলাম তো কোরবানি গরুইবে মানে অনে বিসমিল্লাহ আল্লাহু আকবার ইয়েন জায়েজ না জায়েজ ন হারামও বুকিয়ে করতে দিন, তবে দোয়াই বা ফরম করে বুঝে কিনলেই দোয়াই বের ভিতরে হঠাৎ কিন হেকমত আছে, হঠাৎ কিন নিয়ামত আছে, যথাযথ হইবে লাই দোয়াই বা ফরম করিব আল্লাহ আর বুঝবে তো আমিন হন। কোরবানি দাতা এখন হইলাম কি আমাদের মাঠত আর নবী আল্লাহ কিয়ামতের মাঠে কোরবানি দাতারা পুরস্কার দিব যে থিয়ে করাই বুঝে 1 নম্বর থিয়ে বুঝে হন আদম আলাইহিস সালামের হওয়া হাবিল কাবিলের যে কোরবানি এই তারা ডাক দিব হয়তো হাবিলে থিয়েব অগদায় কোরবানি দি হয়তো তোমার কোরবানি বড় কোরবানি ন
আয় কোরআনে যে ফাদাইনাহু বিযিবহিন আযীম বড় কুরবানি দাতাই বেতিয়ে দেম হই যায় না ব্যাগুন তো বড় দেবেই বে ইয়ার পরে আরোগ্য দিয়েব নূহ আলাইহিস সালাম দিয়েব ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েব খুদা আর 120 বছর তো হওয়া দিও দে আর হওয়া সেরার কে না চাইতো আর কুরবানি দিবেন লাগে আয় এত বড় কুরবানি দি আর জানি এ নাই তোয়াল্লা সবই দি আয় অনুভূতির হরি গে ইন ব্যাগিং করছি হয়তো বড় কুরবানি দাতা তুমি না কত হইলে হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম অত্যন্ত কুরবানি আর বেগুলো করছি ইয়ান ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত ইয়ান আর হই কিয়ামত পর্যন্ত যারা করছি তারা আদিয়ে যদি আয় কুরবানির পুরস্কার না পাইলি হয়তো কুরবানির পুরস্কার পাইবে দিবে হন হয়তো কুরবানির পুরস্কার পাইবে দিবে এখনো পর্যন্ত ইবে ন হয় যে আয় কুরবানির পুরস্কার পাইবি ন হয় ইবে আছে ময়দানত ইবের জবানে হইবে লাই আয় অপেক্ষা করে ডগরে হন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম কুরবানি দিবে লাগি একবার দুইবার হাতর হাঁটি গিয়ে ইনতো ওদের অনাটা ফিরলেন জানুন তৃতীয়বার মাঝি আল্লাহ যা কিছু সৃষ্টি করছি ফানিন নিচি মাছ আসমান জমিন যা ফেরেস্তা আছে ইন ব্যাগ গিনি বলে হাঁদের একসুরে ব্যাগ গিনি একসুরে হাঁদের হাইতে হাইতি আল্লাহ যাতে ডাক দিয়ে রুহু জগতের মাঝি তৃতীয়বারত এখন তো ইব্রাহিম খলিল ইবেতর নবীর হাত ইয়েন ইয়ে জেল্লিল্লা হাত ন ইয়ে নবীর হাত যেন নবী হলো তো জ্ঞান ক্ষমতা আরো নবী জমিনুত্তিয়ে ই আসমানের মিকে আঙ্গুল তুললি চন্দ্র দিগণ্ডিত ই না নবী তো জমিনু চন্দ্র তো আসমানত হাতিয়ে নে তো লম্বা না নবী হলের হাত দিয়ে লাম্বন নকরে ইশারা করে দিতে ব্যাকিন খানা বগরে হন সুবহানাল্লাহ আচ্ছা ওয়া আর নবীর জ্ঞান না ফুলুন ইবা আচ্ছা রহমতুল্লাহ আলামিন দে ইবে শ্রেষ্ঠ নবী দে এল্লো ই আচ্ছা মুসা আলাইহিস সালাম যেতে ফেরাউনের লড়ার ব্যাগুন আক্রমণ করি বেলাই মুসা আলাইহিস সালাম নীল নদীর টাকা যাইতেই না লৌতি ফেললাম এবার কি সুড়ানা নাকি বড় এবার ফারইতে যদি মুসা আলাইহিস সালাম ব্যাগুন লড়ে নামতো মানুষের যদি মারাও যাইতো যেহেতু নবী আর এবার তো নবী জানে মুসা আলাইহিস সালাম তে ইমতর মাঝখানে দিয়ে রাস্তা হই না ইয়া এবার মুসা আলাইহিস সালামের লাড়ি মুসা আলাইহিস সালামের হাত ইশারা করতে জানা ইশারা করলে ফানে দিয়ে পেয়ে যাবে ইয়ান মারে বুঝতে চাই যে নবী যে নবীর হাত নিয়ে সাধারণ ঘন মানুষের হাতের মতো ন শুধু আর নবী ন যা নবী আল্লাহ সৃষ্টি করছি ইতারার হাতের মতো সৃষ্টির আর ঘন হাত নাই এটার লাই ইতারা আল্লাহর পরে মকান যেন ইয়ানের মধ্যে ইতারা সমাসীন আছে ইয়ানের যে নবী হল ডগরে হন সুবহানাল্লাহ এখন তৃতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এত কুরবানি কবুল হান করে হয়তো হওয়ারও চলে যাচ্ছি যত রাগান্বিত গিয়ে সৌড়ি গিয়ে আল্লাহ হয়তো জিবরিল তাড়াতাড়ি দুধ দাও না জিবরিল দুধ দিবার আগে দিয়ে আল্লাহ হয়তো আই কেন পরীক্ষা করে চাই কারণ বাপ মরে যালি মা মরে যালি হঠাৎ অন্তরত্বর খান্দে দিল্লা আছে আবার স্বামী মরে যালি স্ত্রী অন্তরত্ব খান্দে দিল্লা হঠাৎ আছে আবার হঠাৎ আছে যে বাপ মরে গিয়ে আর বা হল্লা এতদিন পর্যন্ত আই ব্যাকিন বুক করি হাই নেওয়া পারি এর মানুষের দেখা বেলায় ফিট ফিট করে খান্দের যায় আসলে অন্তরত্ব না খান্দের সবুদি ভানিয়ে বাইন নোয়ার খান্দানোর বান করত দে এর লোক হঠাৎ হওয়া খান্দের না আসারে নাই আল্লাহ কথা কেন পরীক্ষা করে চাই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম খান্দের দিয়ে তারা ফেরা সল রু জগত থ্রু ইন একেন করে পরীক্ষা করে চাই কি পরীক্ষা আল্লাহ ডাক দিয়ে তৃতীয়বারত এখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কুরবানি দিব এই মুহূর্তে আল্লাহ কত ও আর রু জগত যারা আছো সাই রু ইন এবুত থুন আয় ইসমাইলের বদলে কুরবানি হবে যে এলে একটা রু চাই বলবে সুবহানাল্লাহ মানুষের হঠাৎ ডাক দিয়ে যায় রু জগত আল্লাহ যাতে ডাক দিয়ে একজন বলে লাব্বাইক 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 এলে হয়ে রে তিনবার ডাক দিয়ে দেয় ইয়ান ইমাম হোসাইন রুইয়েন জোরে না হবেন সুবহানাল্লাহ ও আল্লাহ যে কই ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম জিবহা আযীম বড় কুরবানি চাই বড় কুরবানি কোরআনত কই দেয় না কিন্তু এই ঘটনা তো বহুত আগে আল্লাহ যাতে কুরবানির চাই রু জগততুন হযরতে ইমাম হোসাইন রুইয়েনে ডাক দিয়ে লাব্বাই গায়ে আসি খোদা তা আল্লাহ হয়তো ঠিক আছে কোরবানি দাতা আসা আসা ইসমাইল নাই কোরবানি নলর আয় কিন্তু মানুষ আয় কিন্তু একান ইনসানের রূপ একান ইনসানের জান কোরবানি লইম তবে ইসমাইলের পরিবর্তে যাতে একজনে ডাক দিয়ে আয় ইসমাইলের কোরবানি নলর ইসমাইল আয় জান্নাততুম দুম্বা বাটাই রাইয়ার বদলে কোরবানি লর তবে তোমার গান বদল লই তুনু তোমার গান সরাসরি মানুষ এই কোরবানি ওই বুড়া করে হন সুবহানাল্লাহ আর কোরবানি করছি যে আরবি মাসের 6 তারিখ আরবি মাসের মাসিবে আরবি বছরের শেষ না শুরু
ইয়ার পর আর আরবি হরম মাস আছে না, এই মাসের শেষ 10 তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি, আগামী মাসের 10 তারিখ হযরত ইমাম হুসাইনের কুরবানি। তারিখ তো থনা বেশ কম আছে না, নাকি 8 তারিখ 10 তারিখে ইমান না, এই মাসের শেষ মাসের 10 তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি। ইয়ান আসা আসা কোরবানি লই দে, হাসা হাসা আল্লাহ কোরবানি লই দে মানুষ মোর আমার 10 তারিখ ইমাম হুসাইনের কোরবানি। এই রোজ জগত ইমাম হুসাইনের যে ডাক দিয়ে অবাদাইনাহু বিজিবিহিন আজিম, আয় আল্লাহ বড় কোরবানি সার, এই বড় কোরবানি ইয়েন ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে সংগঠিত নয়, ইমাম হুসাইনের মাধ্যমে আসা আসা ডাইরেক্ট মানুষ কোরবানি দিয়ে দেয়। ইবে ইমাম হুসাইনের করে হন সুবহানাল্লাহ। কারণ ইমাম হুসাইন ইবে খারা ওলাদ, ইবান নবীর औलाद, औलाद पाक जाते कुर्बानी दी इब्राहिम अलैहिस्सलाम और औलाद इस्माइल अलैहिस्सलाम इबा कुर्बानी नोय इबर बदले दुंबई आन नबी जाते हो कियामतेर मैदानत आसा आसा मानुष कुर्बानी दिए दे, बड़ कुर्बानी दिए दिले खनासो अन्नबी खदा आतलिबु नगर सुबहानाल्लाह। খোদা খোদা আয় কোরবানি দিয়ে দিই কবলে এরা নুমাই তো নজানি, তবে আসা আসা বড় কোরবানি তো যে সাইয়েন মানুষ আসা আসা কোরবানি দিয়ে দিনুল্লাহ আয় না ইবা আর ওলাদ ইবে ইমাম হুসাইন, ইমাম হুসাইন যাতে হইব কোরবানির বদলে তুই কিস খোদা আয় তো ফলে কিছু সাইবেল্লাই কোরবানি নুই আয় তো আর নানার ইসলামের চিন্তা করি বেল্লাই কোরবানি দিয়ে দিই সুবহানাল্লাহ। তার নবীরে কইব অনেক কোরবানির বদলে কিসন খোদা কোরবানির বদলে কিছু না চাই, খোদা আয় তো ইমাম হুসাইনের খুনে ফাকর ইনের বদলও না চাই, আয় মাত্র 6 মাসের বাচ্চে আলী আসগরের কোরবানির বদলে চাই নবীর হন সুবহানাল্লাহ। কারণ ইমাম হুসাইন তো বুঝদু দিনুল্লাহ শহীদ বুঝাইয়েন, কিন্তু নো বুঝে দিলে 6 মাসের বাচ্চা আছে আই এবার কোরবানির বদলে চাই ইয়েন দেখতে হইব আল্লাহ খোদা অনেক কিসন খোদা কিছু না চাই, প্রত্যেকর রক্তর ফোড়ার বদলে আর গুনাহগার উম্মতর জান্নাত চাই ইয়েন দেখতে হইব আল্লাহ খোদা আইতা আল্লাহ অনার হয়ে দিদি অনেক জান্নাত উদ্বোধন করিবেন, শুধু অনার মাধ্যমে ন অনেক জান্নাত উদ্বোধন করিবেন তো অনার গুনাহগার উম্মত হল এতাল্লাহ আর গুনাহগার হইলো নবী জান্নাত উদ্বোধন করিবে যে আর সুবহানাল্লাহ। তো সুতরাং অবাদাইনাহু বিজিবিহিন আজিম বড় কুরবানি যেন ইয়ানর পুরস্কার পাইব যে আর নবী কারণ ব্যাগুনে উট গরু দুম্ব বেড়া ইন ব্যাগুন কোরবানি দিয়ে আসা আসা নিজের আওলাদের কোরবানি দিয়ে আর নবী নগর হন সুবহানাল্লাহ। ইয়ের হচ্ছে বড় কোরবানি অবাদাইনাহু বিজিবিহিন আজিম। আর এই নবীর উম্মত আর তো